ঢাকা মালে বন্দি বিনিময় চুক্তি কার্যকর শিগগিরই বলছে বাংলাদেশ হাইকমিশন। দেশে ফিরে সাজার বাকি মেয়াদ কাটাতে পারবেন আটক প্রবাসীরা। জান্তা সরকার ও আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখা হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে বিশেষ নজরদারির দাবি। এবং ভিসা পদ্ধতি সহজ করা সহ আরও জনশক্তি নিতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির। ঢাকা মস্কোর বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের তাগিদ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জরুরি বৈঠক শেষে কথা বলেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। দর্শক, আমরা একটু অপেক্ষা করব। চব্বিশের গণ অভ্যুত্থান আতিক গাজীর হাতের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান। 24-এর গণ অভ্যুত্থান আমার ভাইদের চোখের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান। এই 24-এর গণ অভ্যুত্থান আমার হাজারো ভাইয়ের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান। আমরা এই গণ অভ্যুত্থানের প্রক্লেমেশন দিতে চেয়েছি, আমরা ঘোষণাপত্র দিতে চেয়েছি, আমরা বলেছি, আমরা রাষ্ট্রকে বলেছি যাতে রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদেরকে এখানে সাপোর্ট করা হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি, আমরা বলেছি যে হচ্ছে সকলে যারা আমাদের এখানে সমর্থন জানায়, যারা হচ্ছে এই প্রক্লেমেশনকে গ্রহণ করে, কারণ প্রক্লেমেশন একটি ঐতিহাসিক দলিল। এই ঐতিহাসিক দলিলকে অবশ্যই গ্রহণ করতে হবে। এই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে বস্তা পচা রাজনীতির অবসান হবে। কিন্তু সেই ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন করতে না পারি, যাতে আমরা উপস্থাপন না করি, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল। তবে আমাদের প্রাথমিক বিজয়, আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করি যে সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে হ্যাঁ বাসক কথা বলেছে। সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব। আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি, আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব। আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে, কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। আমাদের সেখানে আগামীকালকে আহতদের থেকে শুরু করে শহীদ পরিবার এবং সারা ঢাকা শহরের মা বোনেরা যেভাবে 5ই আগস্ট রাজপথে নেমে এসেছিল, প্রতিটি বাড়ি ঘর থেকে যেভাবে রাজপথে নেমে এসেছিল, তারা প্রক্লেমেশনের পক্ষে আমাদের পক্ষে অবস্থান নিবে। রাজপথে দর্শক, এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন প্রেস সচিব শফিকুল ইসলাম। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। মালদ্বীপের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি কার্যকর হলে দেশটির কারাগারে আটক বাংলাদেশি বন্দীরা দেশে ফিরতে পারবেন। সেখানে সাজার বাকি মেয়াদ শেষ করার সুযোগ পাবেন বন্দীরা। এ লক্ষ্যে খুব শিগগিরই বন্দি প্রত্যর্পণ চুক্তি কার্যকর হবে বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদক, মারামারি ও শিশু নির্যাতন সহ নানা অপরাধে মালদ্বীপের কারাগারে আটক রয়েছেন প্রায় 100 বাংলাদেশি। এছাড়াও ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে ডিটেনশন সেন্টারে কাটাচ্ছেন বেশ কয়েকজন প্রবাসী, যাদেরকে অনেকবার বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়। ভালোভাবে চলি তাহলে কিন্তু আমাদের দেশকে এবং আমরা প্রবাসীদেরকে মালদ্বীপের মাটিতে
ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবে। যে করছেন সে নিজেও কলঙ্কিত হইতেছেন, আমাদের দেশকেও কলঙ্কিত করতেছেন, প্লাস আমরা যারা কিছু সংখ্যক লোক আছি আমাদের সবাই এ নিয়ে আমাদের লজ্জিত হইতে হচ্ছে। তবে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের কোনো বন্দি বিনিময় চুক্তি না থাকায় এসব বন্দীদের দেশে ফিরে আনা সম্ভব হয়নি। এবার তা সম্ভব হবে, কেননা সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দীদের দেশে ফেরানোর লক্ষ্যে ঢাকা মালের মধ্যে বন্দি বিনিময় চুক্তি প্রায় শেষ পর্যায়ে রয়েছে, এমন তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। ওই দেশের যেই বন্দি বিনিময় চুক্তিটি সেটি প্রায় চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। আশা করি আমরা খুব দ্রুতই উভয় দেশের মধ্যে সেই চুক্তিটি স্বাক্ষর করতে পারব। এই চুক্তি কার্যকর হলে আবেদনের ভিত্তিতে সাজাপ্রাপ্ত বন্দীরা দেশে ফিরে সাজার বাকি মেয়াদ পার করতে পারবেন। এছাড়া মামলা পরিচালনায় আর্থিক সঙ্গতি নেই এমন প্রবাসীদের জন্য রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী প্রদানের অনুরোধও জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশি যারা বন্দী এখানে রয়েছেন, সাজাপ্রাপ্ত বন্দী, তারা আবেদন করে বাংলাদেশে যেতে পারবেন এবং তাদের পরবর্তী সাজার মেয়াদটি সেখানে তারা কাটাতে পারবেন এবং বাংলাদেশের আইন অনুযায়ী সেখানে তারা তাদের যেই অবশিষ্ট জেল টার্ম থাকবে সেটি সেখানে কার্যকর হবে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে মালদ্বীপের আইন মেনে প্রবাসীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান হাই কমিশনার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মিয়ানমার জান্তা সরকার ও আরাকান আর্মি উভয়ের সাথেই বাংলাদেশ যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফের নাফ নদী বেষ্টিত সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। ইরফানুল হাসানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার কক্সবাজারের টেকনাফের নাফ নদী বেষ্টিত সীমান্ত এলাকা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে হলেও রাজ্যটি মিয়ানমারের। জানান, জান্তা সরকার ও আরাকান আর্মি উভয়ের সাথেই বাংলাদেশ যোগাযোগ রাখছে। এখন পুরোটি আরাকান আর্মির দখলে আছে, কিন্তু দেশটা আবার মিয়ানমারের। এখন আমাকে দুজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দুজনের সাথে আমাকে একটা যোগাযোগ আছে। মিয়ানমার বাংলাদেশ সীমান্তকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, উচ্চ পর্যায় থেকে তদারকি করার জন্য ইতোমধ্যে উপদেষ্টা মর্যাদার একজনকে নিয়োগ করা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা একজন হাই রিপ্রেজেন্টেটিভ, একজন যার স্ট্যাটাস উপদেষ্টা দিয়ে একজন ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ করা হয়েছে। উনি কিন্তু এই ব্যাপারে মানে সার্বক্ষণিক দেখাশোনা করতেছে। আর এই এলাকার যে বললেন যে এখানে অন্য কোনো সমস্যা নাই, আর অন্যান্য সব বাহিনীগুলি বিজিবি সহ তারা সব সময় খুব সজাগ আছে। এদিকে মাদক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনী মাদক নির্মূল করতে পারবে না, এতে সকলের সহযোগিতা প্রয়োজন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা টেকনাফে বিজিবি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভিসা পদ্ধতি সহজ করা সহ বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখোজিন পরিচয়পত্র পেশ করতে সোমবার বঙ্গভবনে গেলে এ আহ্বান জানান তিনি। এ সময় ঢাকা মস্কোর মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের উপর জোর দেন রাষ্ট্রপতি। বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার সহায়তার কথা তুলে ধরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ সময়মতো শেষ করার তাগিদ দেন তিনি। এছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ দেওয়ারও অনুরোধ জানান। রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বাংলাদেশে দায়িত্ব পালনে ঢাকার সার্বিক সহযোগিতা কামনা করেন। কাতারে ক্রমে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান। দেশটির দ্বিতীয় সিটি আল খোর সানায়াতে এমন প্রতিষ্ঠান বেশি। এই তালিকায় শহরটিতে যোগ হলো বিল্ডিং ম্যাটেরিয়ালসের একটি শোরুম, যা এরই মধ্যে চালু হয়েছে। বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েকজন প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থানও হয়েছে।
সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে 54তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার একটি হোটেলে আয়োজিত বার্ষিক মিলন মেলা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম লিটন। প্রধান অতিথি ছিলেন গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। মীর মনিরুজ্জামান তপন ছিলেন প্রধান বক্তা। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মান্নান, কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত, নুরুল আমিন, মাহবুবুর রহমান হিরু, হাফেজ মঞ্জুর মোর্শেদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছিল। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।